হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রতি শুক্রবার আমার ছুটি থাকে, আপনারা সবাই জানেন। আর ছুটির দিন বরাবর আজকে আমার ছুটি। ছুটির দিন আমি চেষ্টা করি আপনাদেরকে ক্ষুদ্র একটি ভিডিও বার্তার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য, যাতে আপনারা কিছু উপকারে আসেন। তো তারই ধারাবাহিকতা বরাবর আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন নামাজ পড়লাম। আজকে আমার ছুটি ছিল, মানে ফজর নামাজ পড়ে ঘুমানোর পরে আপনার সকাল 11টা থেকে 11:30 বাজে ঘুম থেকে উঠলাম। উঠার পরে আপনার গোসল করলাম, গোসল করে আপনার ফ্রেশ হয়ে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজের মসজিদটা খুবই কাছে আমাদের, যে আলবেগের যেই আপনার হাউজিং থেকে মসজিদে যাইতে বাস মিডলে একটি রাস্তা আপনার, এটা যেটা গলি, বাংলাদেশে গলি বলে, গলির রোড। তো 2 মিনিট লাগে আমার রুম থেকে আপনার মসজিদে যাইতে। তো নামাজ পড়লাম, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আজকে ছুটির দিন হিসাবে আপনার কাপড় চোপড় মেশিনে ক্লিন করলাম। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কাপড় চোপড় আয়রন করব। যে এক সপ্তাহের যে শার্ট থাকে, আপনার 6 দিন ডিউটি করি, একদিন ছুটি, তো 6 দিনে আপনার ছয়টা আপনার শার্ট লাগে, 6টা টি শার্ট লাগে। যে এরপরে আপনার 2-3টা প্যান্ট ইউজ করি, আপনার 2-3 দিন পর পর একটা প্যান্ট চেঞ্জ করি। তো আনুষঙ্গিক আপনার মৌজা থাকে, এগুলা সবগুলা সপ্তাহে ছুটির দিন ক্লিন করতে হয়, পরে এগুলো আয়রন করব। তো এই আর কি। বাদ পরে আপনার আসরের পর মাগরিবের আগে চেষ্টা করব একটু বাইরে যাওয়ার জন্য, ঘোরাফেরা করার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে অনেকে মানে ইউটিউবের যে চ্যানেলে কমেন্টস করেছেন যে আলবেকের মেসের খাওয়া দাওয়া কেমন, কীভাবে খাওয়ার সিস্টেম, এবং কার মানে কেমনভাবে বাজার করা হয়, খাওয়া দাওয়া কীভাবে হয়, বা স্যালারি কেমন, অথবা আপনার এই 2-3 বছর কাজ করার পরে প্রমোশনের সিস্টেম কেমন ইত্যাদি। তো তার আনুষঙ্গিক ধারাবাহিকতায় আমি কিছুটা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আলবেকে কাজ করি, এজন্য আমি বলবো না আপনি আলবেকে আসেন। আপনার আলবেকে আসতে হইব, আপনার কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আলবেকে আসার দরকার নাই। আপনি আলবেগে থেকেও ভালো কোম্পানি আছে, আবার আলবেগে থেকে নিচের কোম্পানি আছে। প্রবাস জীবনটা হয়েছে আপনার, আমি যেটা মানি, প্রবাস জীবনটা হয়েছে আপনার 100%-এর মধ্যে 50% লাগ ভাগ্য মনে করেন যে অনেক ভালো কোম্পানিতে, অনেকে ভালো কোম্পানি যায়, আবার অনেকে খারাপ কোম্পানিতে পড়ে, আবার অনেকে খারাপ কোম্পানি থেকেও তার পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে সে ভালো কোম্পানিতে যায়। তো আলবাইক সৌদি আরবের মধ্যে একটা ফেমাস, বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক নিয়ে আসতেছে ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং বাংলাদেশ থেকে যত লোক আনতেছে সবই ইয়াংস্টার, এবং তারা ইয়াং জেনারেশন, তারা শিক্ষিত। এবং আলবাইকে অবশ্যই আপনার এসএসসি পাস বা ইন্টার পাসের নিচে কারোরে নিয়ে আসে না ইন্টারভিউর মাধ্যমে। তো বেশিরভাগ লোক ওই এখানে শিক্ষিত থাকে, তারা ট্যালেন্ট থাকে, তাদের আপনার ট্যালেন্ট দিয়ে, কাজের দক্ষতা দিয়ে, পরিশ্রম দিয়ে, নিষ্ঠার সাথে, প্যাশেন্স দেখিয়ে তারা উপরে লেভেলে যাইতেছে। যারা 2-3 বছর 4 বছর আগে, করোনার আগে অথবা করোনার পরও যারা এসেছে আলবাইকে, বর্তমানে আমার চোখের সামনে, আমারই রেস্টুরেন্টে অনেক, আমি এখন যারা টিম মেম্বার লেভেলে, এমপ্লয় লেভেলে এসেছে, তারা এখন সিটিএম হয়েছে। সিটিএম অর্থ হচ্ছে কোচ টিম মেম্বার। একটা তাদের স্যালারি আপনার ডবল, টিম মেম্বার লেভেলে যেই যত বেসিক স্যালারি থাকে 1,000 রিয়াল হলে, সিটিএম হলে তার ডবল হয়ে যায়, 2,000 রিয়াল হয়ে যায়। প্লাস তার সুযোগ সুবিধা কিছু বেড়ে যায়। এরপরে আপনার
সিটিএম মতলব প্রথম পর্যায়ে সার্ভিস অ্যাসিস্ট্যান্ট কোচ অথবা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট কোচ, তারপরে আপনার র্যাক আছে, র্যাক অর্থ হয়েছে রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট কোচ, তারপরে হচ্ছে আপনার কিউসিসি আছে, আরসি আছে, আরসি মানে রেস্টুরেন্ট কোচ, আরএচসি আছে, রেস্টুরেন্ট হেড কোচ, ওপসি আছে। তো আমার চোখের সামনে দেখা 2-3 বছর আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা প্রচুর এমপ্লয়, যারা ডাইরেক্ট আলবেকে এসেছেন তারা এখন বর্তমানে কিউসিসি ম্যানেজার আরসির কাজ করতেছে। আলহামদুলিল্লাহ তাদের দক্ষতা এবং তাদের এডুকেশন দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা তাদের এবিলিটি আছে, এই জন্য তাদের প্রমোশন হয়েছে। তারা এখন এক একটা টিম মেম্বার প্রতি মাসে তাদের মানে পারফরমেন্স সহ প্রতি মাসে 3 থেকে 4,000 5,000 রিয়াল ইনকাম করতেছে। তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ইনকাম করুক, দেশকে সাপোর্ট করুক, ফ্যামিলিকে সাপোর্ট করুক, তাদের স্বপ্ন বাস্তবায়ন করুক। তো আমার যে মেন কথাটা হচ্ছে আলবাইকে আপনার যে মেসের সিস্টেমটা, খাওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার আপনি আমাদের মধ্যে যারা যত স্টাফ আছে তাদের মধ্যে একজন মাসে ম্যানেজার হয়। খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার দিনের বেলা মাছ থাকবে, মাছের সাথে সবজি থাকবে। আপনাদের সৌদি আরবে আপনারা হয়তো অন্যান্য কোম্পানিতে জানি না, আমাদের আলবেগে 2 টাইম আপনার ভাত আর 1 টাইম হচ্ছে আপনার নাস্তা। তো অনেক রেস্টুরেন্টে অনেকে নাস্তা হয়তো কোম্পানি মানে মেস থেকে বানায় দেয়, অনেকে হয়তো রেস্টুরেন্টে খায়, নিজের যে কুপন থাকে মিল কুপন 170 রিয়াল ওইখান থেকে খায়। তো আমাদের এখানে আমাদের রেস্টুরেন্টে আমরা যেটা বলি, আমি যে সিস্টেমে চালাই মেসটা, আপনার রাত্রের বেলা আপনাদের হয়তো একদিন খাসি থাকে অথবা গরুর মাংস থাকে, একদিন মুরগি মাংস থাকে, এভাবে আপনার রাত্রে কন্টিনিউ মাংস থাকে, দিনের বেলা বেশিরভাগই মাছ থাকে। তবে শুক্রবার জুমার দিন আপনার মুরগি থাকে, ঠিক আছে, আপনার মুরগির মাংস দেওয়া হয়। আর সপ্তাহে 2 দিন আপনার বিরিয়ানি দেওয়া হয়, ঠিক আছে, হয়তো পোলাও পাকানো হয়, নয়তো বিরিয়ানি পাকানো হয়, ঠিক আছে। এই হচ্ছে আপনার সিস্টেম। দিনের বেলা আপনার সপ্তাহে 2-1 দিন সবজি থাকে বা শাক সবজি থাকে, মাছ থাকে। দিনের বেলা আপনার মাছ শাক সবজি দিয়ে চালানো হয়, রাত্রের বেলা কম্পালসারি মাংস, হয়তো মুরগির মাংস, গরুর মাংস অথবা আপনার খাসির মাংস থাকে। এই হচ্ছে আপনার মেসের সিস্টেম। মেস বিল 280 থেকে 300-র ভিতরে থাকে। কেউ সব আপনারা জানেন বিশ্বের সব দেশেই সব কিছুর দাম এখন বেশি। তো ধীরে ধীরে সৌদি আরব তার ব্যতিক্রম নয়, সব কিছুর দামই মোটামুটি বাড়ছে। আর কি বলছিলেন, স্যালারি আপনার প্রথম নতুন অবস্থা আপনি 1,000-এর বেসিক স্যালারিতে আসবেন, পরে 1 বছর পরে হয়তো সামান্য করে বেতন বাড়বে। প্লাস আপনার কাজের দক্ষতা পরিশ্রম দিয়ে আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার প্রমোশনের সিস্টেম আছে, এটা পিপল ডেভেলপমেন্ট কোম্পানি। আর কি বলছিলেন, 2-3 বছর পরে কাজ করার পরে কোনো অন্য দেশে কোম্পানিতে যাইতে পারবেন যদি আপনি স্যাটিসফাই কোম্পানিকে করতে পারেন। আপনি যদি অ্যাটিটিউড ভালো থাকে তো আপনার অবশ্যই এনওসি দেওয়া হবে।